আমাদের দেশে অসংখ্য ইসলামী দল আছে। আমি কাউকে আঘাত করে একটি কথাও বলি না, বোঝানোর জন্য বলছি। আমাদের দেশে অসংখ্য দল আছে। দেওয়ানবাগিও বলে আমারটা সঠিক দল, আট্রসি বলে আমারটা সঠিক দল, মাঝভান্ডারি বলে আমারটা সঠিক দল, গোলাপবাগ বলে আমারটা সঠিক বাগ, আরামবাগ বলে আমারটা সঠিক দল। ওরে আমার দেশের হিজবুত তাওহীদ বলে আরাই সঠিক। কি কয়? সবাই বলে আটটা সঠিক দল, আসলে সঠিক কোনটা? সাধারণ পাবলিক প্রশ্ন করতে পারে যে হুজুর এই আপনাদের মধ্যে 80 গুন্ডা দল, তাহলে আমরা আম পাবলিক যাবো কোন জায়গায়? এটা সাধারণ মানুষের প্রশ্ন যে আপনাদের মধ্যে হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল, এ তরিকার ওই তরিকার, এ সিলসিলার ও সিলসিলার, ও কায়দার ওই মতের ওই পথের ওই তরিকার, তাহলে আরা পাবলিকরা কই যাব? এখন আমার প্রশ্ন হলো, বাইরে মনে রাখবেন আমার আব্দুল মান্নান ভাইয়ের একটাই শালা। কয়টা শালা? একটাই শালা। সিঙ্গাপুর থেকে আসছে 10 বছর পরে। কয় বছর পরে? 10 বছর পরে বাড়ি আসছে সিঙ্গাপুর থেকে। এখন আব্দুল মান্নান ভাইয়ের বউ বলে দিয়েছে, এই আমার ভাইটা বিদেশ থেকে আসছে, বাজারে যাও ইলিশ মাছ আনো। কি আনো? ইলিশ মাছ ছাড়া বাড়ি আসবা না। কার অর্ডার? হোম মিনিস্টারের অর্ডার। কার অর্ডার? হ্যাঁ। এখন আব্দুল মান্নান ভাই বক্তার মুন্সি বাজারে আসছে, বাজারে এসে দেখে 50টা দোকানে মাছ, ইলিশ মাছ খালি এক দোকানে। কয় দোকানে? ইলিশ মাছ এক দোকানে। 49 দোকানে চিংড়ি, বাগদা, গলদা, কোরাল, পাতাড়ি, ট্যাংরা, এটা ওইটা 49 দোকানে আদার্স মাছ, শুধু একটি দোকানে ইলিশ মাছ। এখন আমার আব্দুল মান্নান ভাইয়ের বইয়ের অর্ডার ইলিশ। পচা হোক, খাটো হোক, বাসি হোক, ছোট হোক, যাই হোক, এক দোকানে ছাড়া মাছ নাই, ওইটাই আনা লাগবে, তাই ভালো হোক আর খারাপ হোক। আমার আব্দুল মান্নান ভাই যদি বাজারে যেয়ে দেখতো 50 দোকানে ইলিশ মাছ আছে, তাহলে আব্দুল মান্নান ভাই বেছে বেছে দেখে দেখে বেছে বেছে টিপে টিপে দেখে দেখে কোনটা তাজা, কোনটা ভালো, কোনটা টাটকা, কোনটা বড়, কোনটা ডিমলা, কোনটা তেলওয়ালা, দেখে দেখে বেছে বেছে ভালো মাছটাই বাড়িতে আনতে পারতো। কাজে আজ আমার বাংলাদেশে অসংখ্য ইসলামী দল, এটা দুঃখিত হওয়ার কারণ নেই। যদি একটা ইসলামী দল থাকতো, সে ভালো হোক মন্দ হোক ওটাই আপনার মানা লাগতো, কিন্তু 80 গুন্ডা ইসলামী দল, এটা আপনার আমার জন্য কল্যাণ। আমার আপনার বিবেক আছে, আকল আছে, মনসত্ব আছে, দেখে দেখে বেছে বেছে, আপনি দেখে দেখে টিপে টিপে বেছে বেছে দেখেন না কোরআন দিয়ে কথা বলে কারা, কোরআন দিয়ে ডাকে কারা, কোরআনের সমাজ গঠন করতে চায় কারা, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায় কারা, দেখে দেখে বেছে বেছে কোরআনের দলটাই গ্রহণ করে নেন। কথা বলেন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, যে যে সিলসিলার হোক না কেন, আল্লাহ কোরআন বলতেছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যে কিতাবটি নাজিল করেছি, এই কিতাব দিয়ে মানুষদেরকে রবের দিকে ডাকো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি কোরআন দিয়ে না ডাকো, তোমার নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পালন হবে না। তাইলে আজ আপনাদেরকে বলি, আমরা বলি আমরা নবীওয়ালা রাস্তা, কালেমার রাস্তা, সঠিক দল, হকের দল, কিন্তু বিশ্বাস করেন আপনার দাওয়াত যদি কোরআন দিয়ে না হয়, আপনার দাওয়াত মানুষকে ডাকা যদি কোরআন দিয়ে না হয়, এটা কখনো নবীওয়ালা দল হতে পারে না। ডাকতে হবে কি দিয়ে? অর্ডারটা কার? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই কোরআন দিয়ে দাওয়াত দাও, মানুষকে রবের দিকে ডাকো, এটা আল্লাহর আদেশ। এখন আপনি যদি কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে ডাকেন, এটা কখনো নবীওয়ালা পথ হতে পারে না। ক্লিয়ার?